বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, কথা বলতে পারছি, ভয়েস দিতে পারছি, তার মানে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো ভিডিও শুরুতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকালে আর কি মশলা করতে হবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মশলা করার জন্য প্রসেসিং চলছে, সবকিছু আর কি পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এখানে রসুন বেছে নেওয়া হচ্ছে। তো আমার হেল্পিং হ্যান্ড আছে, শুধুমাত্র আমি হেল্পিং হ্যান্ডের কাছ থেকে ঘরটা ক্লিয়ার মানে ঘর মুছে নেই। তো সেইখানে আজকে আমার শরীর খারাপ থাকার কারণে খালাকে রিকোয়েস্ট করছি যে খালা, যদি আপনার কাছে একটু সময় থাকে অনুগ্রহ করে যদি আমাকে একটু আমার এই কাজে হেল্প করতেন, ভীষণ খুশি হতাম। তো খালা এক কথাতেই আসলে মানুষের মানবিকতা খুব ভালো লাগলো শুনে বা দেখে। খালা আমার এক কথাতেই বসে পড়লো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এবং খালা খুব সুন্দর করে রসুন গুলো ছিলে নিচ্ছি। তো রসুন ছিলছি আর মনে মনে ভাবছি যে অসুস্থ না হলে বোঝা যায় না যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আসলে শরীর সুস্থ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, কাজে কর্মে মন বসে না, কোনো কিছুই ভালো লাগে না। মনে হয় ভালো কিছু শুনলেও খারাপ লাগে, খারাপ কিছু শুনলে তো কথাই নেই। তো যাই হোক, এই যে এখানে আমার খালা খুব সুন্দরভাবে আদাগুলো ছিলে দিচ্ছে। আমি কিন্তু আদাগুলো ছিলি চামচের সাহায্যে। খালা যেহেতু অনেক বাসায় কাজ করে, ওদের টেকনিক অন্যরকম থাকে। ওরা অল্প সময়ের মধ্যে যেহেতু অনেকটা সময় তাদের হাতে থাকে না, অল্প সময়ের মধ্যে কাজ দ্রুত শেষ করতে হয়, কেননা এক বাসা থেকে তারা আরেক বাসায় যায়, সেজন্য অনেক টেকনিক ইউজ করে। আপনারা দেখতেই পাচ্ছেন খালা কিন্তু খুব দ্রুত আদাগুলো ছিলে নিচ্ছে। এত দ্রুত কিন্তু বটিতে বা ছুরিতে কিংবা চামচের সাহায্যে ছিলা সম্ভব হতো না। আমি ফার্স্ট টাইম খালার এই টেকনিকটা দেখলাম বা শিখে নিলাম। আমরা যে মাজনিটা ইউজ করি, যে মাজনিটা আর কি তারের মাজনি, যেটা আমরা থালাবাটি ধোয়ার জন্য ব্যবহার করি, তো সেই মাজনির সাহায্যে খালা খুব দ্রুত আদাগুলো ছিলে নিচ্ছে। আর এইখানে দেখেন আমার মাছ নিয়ে এসেছিল, সেই মাছটা আমি কেটে নিয়েছি, সেটাই আর কি একটু দেখালাম। তো খালা এত দ্রুত কাজ করে নিয়েছে, আমি ভাবতেও পারছি না যে এইভাবে তারের মাজনির সাহায্যে আদাগুলো ছিলা সম্ভব। তো খালা এভাবে করছিল, আমি একটু অবাক হয়ে দেখছিলাম। তো যাই হোক, খুব ভালো করে খালা আমার আদাগুলো ছিলে দিয়েছে। আমি ভীষণ খুশি হয়েছি খালার উপর, খুশি হয়ে খালাকেও আমি খুশি করেছি। তো যাই হোক, যাদের বাসায় হেল্পিং হ্যান্ড খালা আছেন তারা জানেন খুব ভোরে উঠে কাজ করা, বাসন ধোয়া, কাপড় গোছানো, ঘর গোছানো, খাওয়ার পর বাসনগুলো গুছিয়ে রাখা, এই ছোট ছোট কাজগুলো কিন্তু অনেক বড় দায়িত্ব। শরীর অসুস্থ থাকলে বা বাচ্চা সামলাতে ব্যস্ত থাকলে এই কাজগুলো কত কঠিন হয়ে যায়, তখন এই খালারাই এসে আমাদের পাশে দাঁড়ান। খালারা কোনোদিন নীরবে এসে কাজ শুরু করে দেন, কোনোদিন আমাদের ক্লান্ত মুখ দেখে বলেন, মা আপনি বসে থাকেন, আমি কাজ করি। তাদের এই কথাগুলো শুনে সত্যি মনটা হালকা হয়ে যায়। তাদের প্রতি অন্যরকম একটা মায়া জন্মায়, অন্যরকম একটা ভালোবাসা জন্মায়। আসলেই তাই। তো আমার বাসার এই খালাটার কাছ থেকে আমি এত কিছু করে নেই না, তো আমার কাজগুলো আমি নিজেই করি। তো আজকে আমি অসুস্থ থাকার কারণে শুধু খালাকে রিকোয়েস্ট করেছিলাম যে খালা একটু যদি আমাকে মশলা করার কাজে হেল্প করতেন। জাস্ট এই একটা কথার উপর ভিত্তি করে আপনারা দেখতেই পাচ্ছেন খালা কিন্তু আমাকে অনেকটা হেল্প করছে। তো আসলেই খালার কথা আমি বলবো না। মাশাল্লাহ। অনেকেই মনে করেন হেল্পিং হ্যান্ড খালারা শুধু টাকার বিনিময়ে কাজ করেন, কিন্তু বাস্তবে তারা অনেক কষ্ট করে, ঘরের কাজ করে তাদের সহযোগিতা করেন। তাদের প্রতি আমাদের সম্মান এবং কৃতজ্ঞতা থাকা উচিত। তাদের সহযোগিতা ছাড়া আমাদের ঘরের কাজে সামলানো সম্ভব হতো না। তাদের প্রতি
কৃতজ্ঞ থেকে হাসি মুখে কথা বলা উচিত। ভালো ব্যবহার করা আমাদের দায়িত্ব। আপনাদের কাছে যদি হেল্পিং হ্যান্ড খালা থাকে, তাকে সম্মান করে ডাকুন। তার কাজে সাহায্য করতে হলে করুন। তাকে পানি পান করান, মাঝে মাঝে শুকনো খাবার দিন। এতে তারও কাজের আগ্রহ বাড়বে, ঘর সুন্দর থাকবে আর সম্পর্কেরও মায়া থাকবে। তো এই যে আমার কাটা বাছা হয়ে গিয়েছে, সেগুলো আমি দেখিয়ে দিলাম। মাছগুলো অর্ধেক রেখে দিলাম আর বাকিটুকু রান্না করব। তো যাই হোক, আমি তারপর এই যে ব্লেন্ডারে সবগুলো মশলা আমি ব্লেন্ড করে নিব। তো এখানে আমার হাজবেন্ড আমাকে ভীষণভাবে সাপোর্ট করছে, আমাকে যথেষ্ট হেল্প করেছে। সবকিছু এগুলো যখন কাটা বাছা হয়ে গিয়েছে, আমার হাজবেন্ড নিজে আর কি মশলা করে দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, যা হয়তো আপনাদের জীবনে খুব সাধারণ, কিন্তু গভীর ভালোবাসা এবং গর্বের অনুভূতি এনে দেয় আমার জীবনে। আজকে আমি শেয়ার করব, যখন আমি অসুস্থ হয়ে থাকি তখন হাজবেন্ড পাশে থেকে খুঁটিনাটি কাজে সহযোগিতা করে, তখন সেটা কতটা আনন্দের, কতটা সাপোর্টিভ এবং কতটা গর্বের অনুভূতি দেয়, সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রথমেই বলতে হয়, আল্লাহ আমাদের জীবন সঙ্গীকে আমাদের জন্য দয়া এবং ভালোবাসার মাধ্যম হিসেবে পাঠিয়েছেন, কিন্তু সেই ভালোবাসা সবচেয়ে বেশি প্রকাশ পায় যখন আমরা অসুস্থ থাকি, শরীরটাও দুর্বল থাকে। আর তখন যদি হাজবেন্ড নিজে থেকে রান্নার কাজে, ঔষধ খাওয়ানোর কাজে, পানি এনে দেওয়া, বাচ্চাদের খাওয়ানো, বাচ্চাদের স্কুল নিয়ে যাওয়া, ঘরের ছোট ছোট কাজগুলোতে হাত বাড়িয়ে দেয়, তখন সত্যি মনে হয় আলহামদুলিল্লাহ, কি দয়ালু একজন জীবন সঙ্গী আল্লাহ আমাকে দিয়েছেন। একটা অসুস্থ সময়ে হঠাৎ যখন জ্বর আসে বা গলা ব্যথা করে, শরীর চলতে চায় না, সেই সময়ে হাজবেন্ড যদি অফিস থেকে এসে বা কাজের ফাঁকে ফাঁকে আমাদের খোঁজ নেয়, পানি গরম করে দেয়, ফল কেটে দেয়, কিংবা বাচ্চাদের স্কুলের জন্য রেডি করে দেয়, নিয়ে যায়, নিয়ে আসে, তখন মনের মধ্যে এক ধরনের মজবুত সম্পর্কের শক্তি তৈরি হয়। তখন মনে হয় অসুস্থতায় শুধু আমি একা যুদ্ধ করছি না, বরং আমার পাশে আমার জীবন সঙ্গী আছেন, যিনি আল্লাহর রহমতের হিসেবে আমাকে আগলে রাখছেন। এরকম মুহূর্তগুলোতে একেবারে জন্যেও মনে হয় না যে সংসার করা কঠিন, বরং মনে হয় সংসার মানেই একে অপরের জন্য সহজ করে রাখা। মেয়েরা অনেক সময় এই কথাগুলো প্রকাশ করে না, কিন্তু সত্যি বলতে গেলে, যখন একজন স্বামী নিজের স্ত্রীর অসুস্থতার সময় পাশে থাকে, সহযোগিতা করে, তখন স্ত্রী মনে গর্ব অনুভব করে, মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, মনে হয় আমি ঠিক মানুষটাকেই পেয়েছি। এই গর্বের অনুভূতি আমাদের অসুস্থ সময়টাকেও সহজ করে দেয়। মানসিক শান্তি আসে, সারা দিনের কষ্ট, শরীরের যন্ত্রণা, ব্যথা, মাথা ব্যথা সব ভুলে গিয়ে মনে হয় যে মানুষটি পাশে থাকে, সাহায্য করছে, তার জন্য আমাকে আবার দ্রুত সুস্থ হয়ে যেতে হবে। তখন মনের মধ্যে অটোমেটিক্যালি একটা সুস্থ আসার ভাব চলে আসে। তখন নিজেকে মনে হয় যে আমাকে সুস্থ হতেই হবে, মহান আল্লাহ তাআলা আমাকে দ্রুত সুস্থ করে দিন। এইভাবে তখন আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি। সবাইকে বলবো, যদি কখনো আপনার স্ত্রী অসুস্থ হয়, তাকে সহযোগিতা করুন। শুধু স্ত্রী অসুস্থ হলেই যে সহযোগিতা করবেন স্বামীরা, তা কিন্তু না। যদি স্বামী অসুস্থ হয়, সেক্ষেত্রে উভয়কে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, তাকে সাপোর্ট করতে হবে। এই ছোট ছোট সহযোগিতা আপনারা একে অপরের কাছে গর্ব এবং ভালোবাসার মানুষ হয়ে উঠবেন। এগুলোই সংসারের সৌন্দর্য। আশা করি আজকের কথাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমার কথাগুলো বা ভিডিওটি কেমন লেগেছে। অসুস্থ সময়ে আপনারা কিভাবে আপনাদের হাজবেন্ডের কাছ থেকে সাপোর্ট পেয়েছেন, অথবা আপনারা কিভাবে সাপোর্ট করেন, এ সম্পর্কে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে লাইক দিতে ভুলবেন না। আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন।
আর আমার চ্যানেল মনোফাস লাইফস্টাইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি আমি বেশি বড় না করি, আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমার হাজবেন্ড সবগুলো মশলা করে দিয়েছে। এখানে আদা, জিরে, রসুন সবগুলো মশলা কিন্তু একসাথে ব্লেন্ড করে সে একটা বাটির মধ্যে মিক্সড করে নিল। তারপরে সবগুলো আমাকে বলল যে এগুলা এয়ারটাইট বাটিতে তুমি ফ্রোজেন করে রেখে দাও। তারপরে যে সবগুলো সবজি আমাকে কেটে দিয়েছে, আমি এখন রান্না করে নিব। আর যে মশলাগুলো দিয়েছে সেই মশলাগুলো সবগুলো আমি ফ্রিজে রেখে দিব। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো মশলা আমি একটা একটা করে বাটিতে, একটা বাটিতে রাখবো না, কারণ আমি দুইটা বাটিতে রেখে দিচ্ছি অল্প অল্প করে। তো এক সপ্তাহের জন্য এই ছোট বাটিটা আমি ইউজ করব, আর নেক্সট সপ্তাহের জন্য পরের বাটিটা ইউজ করব, সেজন্য আমি দুই বাটিতে মশলাগুলো রেখে দিচ্ছি। তো এখন রান্নাগুলো যদি দেখাতে যাই তাহলে ভিডিওটি আরো অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটি আর বড় না করি, এমনিতেই অনেকটা বড় হয়ে গিয়েছে। বড় হলে আপনারা ভিডিও স্কিপ করে ফেলেন, তো আপনাদের কাছে এগেইন রিকোয়েস্ট রইল ফুল ভিডিও ওয়াচ করবেন, আর অ্যাড সহ একটু কষ্ট করে ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমিও সবার জন্য দোয়া কামনা করি। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।